ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক শ্রমিক কাজ করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। বৃহস্পতিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদেরই বেলডাঙ্গার রাজপথ। প্রতিবাদে শুক্রবার দুপুরের পর রাজপথে নামেন শত শত মানুষ। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক ও রেলপথে। অবরোধে কোথাও 3 ঘন্টা তো কোথাও 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। নিহতদের পরিবারের অভিযোগ, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান হওয়ায় তাকে খুন করা হয়েছে। এদিকে এই বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন কয়েকজন সাংবাদিক। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, বিহারের মতো রাজ্যগুলোয় নির্যাতনের শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীরা। अब क्यों अत्याचार करते हैं? असम में जाते हैं पिटते हैं, राजस्थान में जाते हैं पिटते हैं, मध्य प्रदेश जाते हैं पिटते हैं, दिल्ली में जाते हैं पिटते हैं, बिहार में जाते हैं पिटते हैं। क्यों? पीटना कोई धर्म नहीं होता है, जिंदगी देना धर्म होता है। जिंदगी से सबसे कामयाब चीज यही है, हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे, अच्छा काम, शुभ काम। এদিকে মুর্শিদাবাদে যানবাহন ভাঙচুর ও আগুন জ্বালানোর ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। বেলডাঙ্গা ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয়, তাদের উপর যদি হামলা হয়, এটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে আমি মনে করি। যে পার্টি করতে কেন, সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। অভিযোগ রয়েছে, এর আগেও একইভাবে ধর্মীয় পরিচয়ের কারণে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন বাসিন্দাকে অন্য রাজ্যে পিটিয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ স্থানীয়রা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ।